নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সনাতন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ মহাপঞ্চমী, মা দুর্গাকে আহ্বান করা হবে, আজ জাগানো হবে। ঠাকুরমশাই ওই কোণে একটা বেল গাছ পুঁতেছে, বেল গাছ রোপণ করে সেখানে মা দুর্গার আহ্বান পূজা শুরু করেছে। তো আমি খুব কৌতূহলবশত মা দুর্গার এই বেল গাছে পুজোর ব্যাপারটা আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আজকের এই আহ্বান পূজাতে মা দুর্গার যে জাগরণ পূজাতে তো বেল গাছটা কেন পোঁতা হয়, মানে কেন রোপণ করা হয়। তো ঠাকুরমশাই বললেন এখন দক্ষিণায়ন চলছে, তো দক্ষিণায়নে দেবদেবীদের শয়নকাল। তো মা দুর্গা, শিব পার্বতী ইনারা বেল গাছে বাস করেন। বেল গাছের গোড়ায় এই পুজোটা করা হয় এই কারণে, মা দুর্গাকে জাগানোর জন্য। তো আমরা তো মা দুর্গাকে বেলগাছের তলায় উঠিয়ে নিয়ে যেতে পারবো না, তাই মণ্ডপে মা দুর্গার পাশে একটা বেল গাছ, মানে ডাল এবং ফল আলার ডাল সমেত বেলের ডাল পোঁতা হয় এবং ধরে নেওয়া হয় এটা একটা বেল গাছ, এবং মা দুর্গাকে আহ্বান করা হয়, জাগানো হয়। এটা মা দুর্গার জাগানোর পূজা। তো আমাদের এই পূজার কটা দিন, এটা আমাদের পাড়ার পুজো। তো আমরা এই পুজোর জোগাড়ের আয়োজনের ভারে থাকি। তো আজকে পঞ্চমীর শুরুতেই আমার জোগাড়ের পালা পড়েছিল। আমার সঙ্গে আরও অনেকে ছিল। এই যে জোগাড় হচ্ছে, এখানে একজন আমার মাসিমা, উনিও জোগাড়ে আছেন। ওনার সঙ্গে আমরা হেল্প করেছি, জোগাড় করেছি। জোগাড়, ফল কাটা সব কিছুই হয়ে গেছে, দুব্ব বাছা, তারপরে হচ্ছে চন্দন বাটা, ঠাকুরের বাসন পরিষ্কার করে মাজা, প্রদীপ সাজানো সব হয়ে গেছে। এখন ঠাকুরের কাছে নিয়ে এসে সেইগুলোকে ঠাকুর মশাইকে গুছিয়ে দেওয়া আমার এরকমই আর কি। তো ওই যে কোনায় ঠাকুর মশাই পুজো করছে, ঘট স্থাপন করছে বিধি অনুযায়ী। এই যে ঘটে জল ভরা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই পুজোটা আমার ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম যে একটা ভিডিও করি এবং সবার সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি যে বেল গাছটা কেন রোপণ করা হয়, যেটা আমি জানতাম না। এবং ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম। ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করার পর আমি এটা জানতে পারলাম, তাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। এরপরে আরও অনেক কিছু গাছ এই পুজোতে লাগে। তো পরের দিনগুলো আমি সেগুলো জানবো যে এই গাছগুলো কেন লাগে। সম্ভব হলে আমি যদি জানতে পারি, আপনাদের সবার সঙ্গে সেই বাকি যে গাছগুলো ব্যবহার করা হয় পুজোতে, সেগুলো কেন করা হয়, কিসের জন্য করা হয়, আমি সেগুলো জেনে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমাদের মা দুর্গার আহ্বান পূজা শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই পুজো করছে, ঘট স্থাপন করা হলো। এই যে ঘটের উপর এবার একটা ডাব দেওয়া হবে, আর এই যে পুজোর জোগাড় সব হচ্ছে। তো খুব ভালো লাগলো। এইবার ঠাকুর মশাই পূজা আরতি শুরু করবেন।